সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে একা মানুষ, চতুর্দিকে যাইতে হয়, দৌড়াইতে হয়, ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো আজকের যে বিষয়টা রাখছি, যে গারল বাচ্চা দেওয়ার পরে কতদিন পর হিটে আসে, মানে এক ভাই আমাকে কমেন্ট করছেন, ওনার জানার শখ যে কতদিন পর হিটে আসে। এখন এইখানে ব্যাপারটা বিশাল একটা জটিলতা আছে। তো সেই বিষয়ে কথা বলবো আজকে, যে কতদিন পর হিটে আসে, টাইমলি কতদিন পর হিটে আসে, আর যদি আপনি এই ব্যবস্থাপনাগুলো না করেন তখন কত দিনে হিটে আসবে, এটা হলো হিসাব। আপনার যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন। আর সে বিষয়টা হলো যে আপনার গারল কবে হিটে আসবে, এটা হলো আপনার ব্যবস্থাপনার উপরে। আপনার খামারের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার উপরেই আপনার গারল হিটে আসবে। তবে আমাদের যে গারলগুলা, আমার খামারের যে গারল, সেই গারল আমার মনে করেন বাচ্চা হওয়ার 1 থেকে 1.5 মাসের ভিতরেই হিটে আসবে, প্রেগনেন্ট হয়ে যাবে। তার কারণ আমাদের একদম পারফেক্টলি ব্যবস্থাপনা নেওয়া হয়। ব্যবস্থাপনাগুলো কি কি সেই বিষয়েও জানাবো। তো আর একটা জিনিস হলো যে যারা খামার করবেন অবশ্যই চিন্তা করবেন যে সম্মিলিত খামার করার জন্যে। যেমন দেখেন, এই যে এখানে প্রায় আমার এটা লিজ নেওয়া খামার, এই জায়গাটা লিজ নেওয়া, এখানে কিছু মানে মাছ ছাড়ছি আর কি। এটা প্রায় 2-2.5 বিঘার মতো জায়গা, এটাতে মাছ ছাড়া আছে। আর এই পাশেই আমার খামার, এই যে দেখেন মাছের খামারটা দেখাচ্ছি। তো যে বিষয়টা আমি বলতেছি যে আপনার ব্যবস্থাপনাটা কি কি, যে গারল বাচ্চা হওয়ার পরে যাতে সময় মতো ও হিটে আসে, সেই ব্যবস্থাপনাটা কি কি। আসলে ব্যাপারটা হলো, যেটা আমি এটার ভিতরে পাইছি, যে বাচ্চা হওয়ার পরে, এই যে দেখেন এই যে লাল গারলটা, এর বাচ্চা হয়েছে মনে করেন 15 থেকে 20 দিন। বাচ্চা হওয়ার পরে সে তার শরীরে একটা ধাক্কা খাইছে। তার কারণ হলো যে বাচ্চা হওয়ার পরে মনে করেন ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন ডি, এগুলা গারলের প্রচুর পরিমাণের ঘাটতি পড়ে যায়, শরীরে ঘাটতি পড়ে যায়। তখন যদি আপনি এই ভিটামিন ডি, ই, তারপর ভিটামিন বি, তারপর আপনার এই আরও আছে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, এগুলো যদি আপনি নিয়মিত না দেন, তাহলে ওই গারলটা শুকায় যাবে। যখন এই ভিটামিনের ঘাটতিগুলো পড়ে যাবে, তখন কিন্তু গারলটা আর সময় মতো হিটে আসবে না, তখন টাইম নিবে। আপনি দেখবেন যে বছরে একটা বাচ্চা পাবেন, যেখানে 2টা বাচ্চা পাওয়ার কথা সেখানে বাচ্চা পাবেন একটা। তাহলে কিন্তু আপনার লস হলো সামান্য কিছু খরচের জন্য। যেমন আমাদের ব্যবস্থাপনাটা দেখেন, আমরা বাচ্চা হওয়ার ঠিক যখন 21 দিন থেকে 1 মাস বাচ্চার বয়স হয়, বাচ্চাটা যখন ফুললি ঘাস খাওয়া শুরু করে, তখন বাচ্চাকে আমরা কৃমিনাশক দিই। বাচ্চাকে কৃমিনাশক দেওয়ার পরে যেদিন কৃমিনাশক দিব তার পরের দিন বাচ্চাকে চামড়ার নিচে ক্যাটোফস দিব 2.5 সিসি। সেই সাথে বাচ্চার মাকেও আমরা ক্যাটোফস ইঞ্জেকশন দিব 3 সিসি। বাচ্চাকে দিব 2.5 সিসি, বাচ্চার মাকে 3 সিসি।
যেদিন ক্যাটোফস ইঞ্জেকশন দিব তার পরের দিন আমরা ভিটামিন AD3E এই ইঞ্জেকশনটা আমরা বাচ্চাকে দিব 2.5 সিসি, বাচ্চার মাকে দিব 3 সিসি। এটা দিলাম। এটা দেওয়ার পরে তারপরে আমরা কি করি যে আমরা একটা ডোজ কমপ্লিট করি। যেদিন আমরা কৃমিনাশক খাওয়াবো, কৃমিনাশক খাওয়ানোর পরের দিন থেকে লিভার টনিক খাবে 5 থেকে 7 দিন। লিভার টনিক 7 দিন খাওয়ানো শেষ হইলে তারপরে আমরা দিব বিকম ভিট, মানে এখানে প্রায় অনেক রকমের ভিটামিন আছে, ভিটামিন বি, অ্যামাইনো অ্যাসিড, এগুলা দিব। তারপরে আমরা দিব ক্যালপ্লেক্স মানে ক্যালসিয়াম। সবগুলা গারলকে একসাথে ওই যে আমরা দুপুরবেলা একটা খাবার দেই মানে ঘাস, খ্যার, ভুসি, এটার সাথে মিক্স করে এগুলা খাওয়াবো। এগুলো তরল প্রমিক্স, এগুলা খাবারের সাথে মিক্স করে আমরা খাওয়াবো। এই যে দেখেন এর বাচ্চা, এটা দেখেন গারলের কিন্তু স্বাস্থ্য ভাঙেনি, গারলটা কিন্তু ঠিকই আছে। এই সাদাটার বাচ্চা, সাদাটা, এই সাদা বাচ্চাটার মা এটা সাদাটা, দেখেন তার স্বাস্থ্য কিন্তু ভাঙেনি। তো আপনারা যারা এই যে ডোজগুলা কমপ্লিট করবেন, ডোজগুলা কমপ্লিট করার পরে আপনার এই ডোজগুলা কমপ্লিট করলে কি হবে যে আপনার গারল সময় মতো হিটে আসবে। গারল বাচ্চা দেওয়ার 1.5 মাসের মধ্যে সে আবার প্রেগনেন্ট হবে, যদি আপনি টাইম মতো এই সিরিয়ালি এইগুলা করেন। আর যদি টাইম মতো আপনি এগুলা না করেন তাহলে আপনার গারল হিটে আসতে সময় নিবে। দেখা গেল যে বাচ্চা হওয়ার 3-4 মাস পার হয়ে গেছে, তারপরও এখনও হিটে আসতেছে না। তার কারণ ওই যে তার ভিটামিনগুলা ঘাটতির কারণে। বেশিরভাগ ভিটামিন ডি, ভিটামিন ই, তারপর আপনার ভিটামিন এ, ভিটামিন বি, এগুলা ঘাটতির কারণেই তাদের মনে করেন আপনার এই শরীরটা ভেঙে যায়। বেশিরভাগ গারল খামারির আপনার যখন বাচ্চা হওয়ার পরে এই গারলের মনে করেন স্বাস্থ্যগুলা ভেঙে যায়, তখন ওই গারলগুলা যেগুলা স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, ওই গারলগুলা কিন্তু আপনার হিটে আসতে অনেক সময় নেয়। যেমন দেখা গেল বাচ্চা হওয়ার পরে 3 মাস, 4 মাস, 6 মাস পার হয়ে গেছে, এখন হিটে আসতেছে না। কিন্তু আমাদের গারল, আমার খামারের গারল যেগুলো আছে সেগুলা আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরেই হিটে এসে যাবে এবং প্রেগনেন্ট হবে। এই যে দেখেন একটা প্রেগনেন্ট গারল, ওর বাচ্চা কিন্তু একটা বিক্রি করে দিছি, আবার প্রেগনেন্ট আছে প্রায় 3 মাস ওভার। তো এরকম যে এই একটা গারল, ওর বাচ্চা বিক্রি করে দিছি, এখন মনে করেন ও আবার প্রায় 2-2.5 মাসের মতো প্রেগনেন্ট আছে। তো এরকম মনে করেন আপনি যদি সঠিকভাবে নিয়ম অনুযায়ী এর যে মানে ডোজ আছে এগুলা পূরণ করেন, যেমন বাচ্চা হওয়ার 21 দিন বয়সে ক্যাটোপস, 22 দিন বয়সে আপনার AD3, তারপরে ইয়াগুলা করান।